হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো ড্রাই ডে নিয়ে। এই সিনেমাটা আমাজন প্রাইমে ড্রপ করা হয়েছে। জিতেন্দ্র কুমার এই সিনেমায় ফিচার করছে এবং এই যে নামটা দেখেই বুঝতে পারছেন যেটা একটা দারু মদ এই সংক্রান্ত। তো এখানে যদি আমাকে গল্প বলতে হয়, এখানে একটা বেসিক্যালি ঠেক বা একটা জায়গার কথা বলা হয়েছে যেখানে প্রায় সমস্ত ছেলেরা মদ খায়, সারাদিন মদ খায় এবং সেই জন্য সেই জায়গার মেয়েদের খুব আপত্তি বা তাদের জমানো টাকা নিয়ে চুরি করে লোকজন সারাদিন মদ খেতে থাকে এবং সেখানে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়েছে এবং যে একসময় ওই পলিটিক্যাল লিডারের জন্য কাজ করতো সেই পরে বিপক্ষে দাঁড়ায়, অনশনে দাঁড়ায় মদের এগেনস্টে বা দারুর এগেনস্টে এবং ওই জায়গার যত মেয়ে আছে তারা তাকে সাপোর্ট করে। আলটিমেটলি কি পরিণতি হয় এটাই এই সিনেমায় দেখানো হয়েছে। এবং দেখুন, এই ধরনের সিনেমাগুলো না বারবার দেখার সিনেমা নয়। এই সিনেমাগুলো জাস্ট একবার এলো, দেখলাম, একটু টাইম পাস করলাম, একটু মুড অফ আছে বা সারা উইকের একটা ক্লান্তি আছে, চলো একটা মুভি নাইট হয়ে গেল, বা গার্লফ্রেন্ড বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করতে করতে বা পপকর্ন খেতে খেতে বা পিৎজা খেতে খেতে একটা সিনেমা দেখলাম। এই সিনেমাগুলো সেই ক্যাটাগরিতে পড়ে বলেই আমি মনে করি এবং এই সিনেমাগুলো থেকে আমার এক্সপেকটেশনও সেরকম থাকে না এবং এই সিনেমা থেকেও নেই। বিকজ যে সোশ্যাল মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে আবারও সেই সোশ্যাল মেসেজগুলো আজকের দিনে দাঁড়িয়ে আর প্রাসঙ্গিক বলে মনে হয় না। এত সোশ্যাল জিনিসপত্র হয়ে গেছে, যখন যেটা হয় সেটা নিয়ে হতেই থাকে। কন্ডম নিয়ে যখন সিনেমা বেরোতে লাগলো, ছাত্রী, এই ওই সেই 4-5টা সিনেমা বেরিয়ে গেল। তো আমাদের এই জিনিসগুলো আর কতদিন দেখতে হবে আমার জানা নেই। বাট এই সিনেমাগুলোর মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ওই যেমন বলছিলাম যে আমি সার্টেন একটা এনজয়মেন্ট পাই। ওই যে একটা মঞ্চস্থ করা হচ্ছে, সেখানে মাইক জোরে বেজে যাচ্ছে, সেখানে যে অনুসরণ করছিল সে বলছে যে বা ভালো মজা হচ্ছে, ভালো চলছে নাটকটা। এই ধরনের মোমেন্টাম, এই ধরনের জিনিসপত্র আমার মনে হয় এই সিনেমাগুলোই থাকে, যার জন্য সিনেমাটা একটা টাইম পর্যন্ত ডাইজেস্ট করা যায়। এই সিনেমায় আমি পজিটিভ দিক, নেগেটিভ দিক এইসব বিষয়ে আলোচনা না করাই শ্রেয়, বিকজ সেগুলো বৃথা, কোনোটাই ওয়ার্ক করে না। গান হুটহাট চলে এসেছে, যদিও খুব কম পরিসরেই আছে, বাট ঠিক আছে। বাট জিতুকে অ্যাজ ইউজুয়াল লেগেছে আমার, মানে খুব আউটস্ট্যান্ডিং তাকে লেগেছে তা নয়। বাট হ্যাঁ, একটা কিছু রিচুয়ালসগুলো দেখানো হচ্ছিল, মেয়েদের যে কত একটা ইম্পর্টেন্ট জায়গা থাকে। সে গায়ে যখন আগুন লাগিয়ে নিচ্ছে একটা সিনে, বা একটা পুরো সিন ডিজাইন করা হয়েছে যখন তারা জিতুকে পুরো একদম তাদের মাসিহা হিসেবে ট্রিট করছে, তাকে যখন ওই যে দুধের মধ্যে স্নান করাচ্ছে, মালা পরাচ্ছে, আরতি করছে, খাটে করে নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এই পুরো সিনটাই, পুরো ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং লেগেছে। তবে ওই যে আগে বাধাই দো বা এই ধরনের সিনেমায় যেখানে শাশুড়িও প্রেগনেন্ট হচ্ছে, বৌমাও প্রেগনেন্ট হচ্ছে, এই জিনিসগুলোকে আবার ইনকর্পোরেট করা আমার মনে হয় দরকার ছিল না। স্ক্রিন প্লে লেভেলে জাস্ট কিছু জিনিস অলংকার পুট করার জন্য, কিছু সাবলেয়ার পুট করার জন্য, সেটা যদি রিয়েলিস্টিক ব্যাপারটা হারিয়ে ফেলছে, তাহলে পরে আমার মনে হয় সেটাকে শুধুমাত্র মেসেজ দেওয়ার জন্য তৈরি করা বৃথা। এবং আমার মনে হয় সেই জিনিসটা এই সিনেমার ক্ষেত্রে বারবার আমি দেখতে পেয়েছি, যে অপ্রয়োজনীয় জিনিস যেটা হয়তো না দিলেও চলতো, যেটার কোনো সেরকম প্রাসঙ্গিকতা নেই, সেরকমও জিনিসপত্র এখানে এসেছে এবং সেটা বারবার এসেছে। বাট আমি এটাই বলবো, লাস্টের ক্লাইম্যাক্স ডিজাইনটা যখন হচ্ছিল, যদিও প্রেডিক্টেবল যেরকম কিছু একটা হতে পারে, স্টিল এনজয় করেছি। মানে আমি যেমন বলছিলাম, এই ধরনের সিনেমা ওই ফিল গুড সিনেমা, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, এই জনরাতেই পড়ে, বা এরকম একটা জনরা আমার মনে হয় ক্রিয়েট করা উচিত, যেখানে শুধুমাত্র ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আমরা বলে দিতে পারবো। তো যাই হোক, এই ছিল আমার মোটামুটি কথাবার্তা এই পার্টিকুলার সিনেমাটা নিয়ে। তোমরা অবশ্যই চাইলে গিয়ে দেখতে পারো এবং দেখে আমাদের জানাতে পারো যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।